15.5 বছরে এই ছাত্রলীগ এই ছাত্র রাজনীতি এমনভাবে কলুষিত করেছে, এখন তরুণ প্রজন্ম এবং সাধারণ শিক্ষার্থীরা অবশ্যই এই ছাত্র রাজনীতির প্রতি একটা ঘৃণা চলে এসেছে। এই বাংলাদেশ থেকে হল দখলের যে রাজনীতি, ক্যাম্পাস দখলের যে রাজনীতি পুরোপুরি আমরা বিলুপ্ত করবো ছাত্রদল। আমরা সত্যিকার অর্থে 15.5 বছর একটি ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করতে হলো, সংগ্রাম করতে হলো। তারপর একটি নতুন বাংলাদেশ পেলাম, যেখানে একটি ফ্যাসিস্টের প্রধান যে খুনি শেখ হাসিনা তিনি বিদায় হয়েছেন, কিন্তু তার রেখে যাওয়া বিভিন্ন সেটআপ, প্রশাসন, সেটা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সব জায়গায় কিন্তু তার যে নিয়োগকৃত ফ্যাসিস্টদের যারা ক্ষমতাবান করেছে, যারা ফ্যাসিস্ট একটি সরকারকে আজ্ঞাবহ দায়িত্ব পালন করেছে, তারা কিন্তু ঠিকই রয়ে গেছে। এবং বিশেষ করে ছাত্রলীগের এই ক্লাস কমিটি বলেন, হল কমিটি বলেন, ক্যাম্পাস কমিটি বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কমিটি বলেন, তারা কিন্তু সেই বহাল তবিতে রয়েছে। তাদের কাউকে ওইভাবেই আর কি আপনার কোনো করা হয়নি। তো সেই বাস্তবতায় আমরা আগামীতে চাচ্ছি যে নতুন বাংলাদেশ বিনির্মাণে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব, যেখানে স্বৈরাচারের কোনো দূষর যেন আবারও মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, ষড়যন্ত্র না করতে পারে, এবং এই বাংলাদেশ থেকে হল দখলের যে রাজনীতি, ক্যাম্পাস দখলের যে রাজনীতি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পুরোপুরি আমরা বিলুপ্ত করবো ছাত্রদল। এই ছাত্রদল আর কখনো কাউকে হল দখল এবং ক্যাম্পাস দখলে রাজনীতি করতে দেবে না। এবং সেই কারণেই আমরা সাধারণ শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দিয়ে আমরা কোনো ক্যাম্পাসে প্রবেশ করছি না, কোনো হলে আমরা এখন পর্যন্ত প্রবেশ করছি যেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি যেন না হয়। তো তারা মোটামুটি পুরোপুরি প্রশাসন যেন নিয়ন্ত্রণটা থাকে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রশাসন রয়েছে, তাদের যখন নিয়ন্ত্রণটা থাকবে, নিয়ন্ত্রণটা আসবে পুরোপুরি, তারপর আমাদের ছাত্রদলের যে সকল নেতাকর্মী রয়েছে তাদের স্বাভাবিকভাবে যে হলে ওঠা, সেইভাবে তারা হলে উঠবে। 15.5 বছরে এই ছাত্র রাজনীতির নামে এই ছাত্র রাজনীতি এমনভাবে কলুষিত করেছে, এখন তরুণ প্রজন্ম এবং সাধারণ শিক্ষার্থীরা অবশ্যই এই ছাত্র রাজনীতির প্রতি তাদের একটা ঘৃণা চলে এসেছে। এটি বাস্তবতা, কারণ তারা এই ছাত্রলীগের অত্যাচারটা দেখেছে এবং তাদের মধ্যে একটা প্রপাগান্ডা রয়েছে যে বিএনপির আমলে না জানি এরকমই ছিল কি না, কিন্তু তাদেরকে আশ্বস্ত করছি এবং তারা জেনে থাকবে যে কখনোই এই ছাত্রলীগের মতো হেলমেট বাহিনী বলেন, সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন বলেন, কিংবা এই প্রতিটা রুম দখল বলেন, হল দখল বলেন, এগুলো ছাত্রদলের আমলে কোনো দিন ছিল না। এবং আমরা কথা দিচ্ছি ছাত্রদল কখনো এই ধরনের রাজনীতির সাথে কখনো সম্পৃক্ত থাকবে না, এটি আমি শতভাগ কথা দিচ্ছি। এবং সেগুলো আমরা কর্মকাণ্ডের মাধ্যমে, আমাদের যতই ষড়যন্ত্র হোক না কেন, আমরা আমাদের স্বাভাবিক ধীরস্থির কর্মকাণ্ডের মাধ্যমে সেই বিষয়গুলো সাধারণ শিক্ষার্থীদের কাছে আমরা স্পষ্ট করব। সংখ্যালঘুদের উপর যে নির্যাতন, এটি পুরোপুরি আমি দায়িত্ব নিয়ে বলছি, আমারও অনেক বন্ধুবান্ধব রয়েছে, দায়িত্ব নিয়ে বলছি, এটি পুরোপুরি একটা ষড়যন্ত্রের অংশ। এবং সাধারণ জনগণ, সাধারণ ছাত্র সমাজ এটি এই দৃষ্টিতেই দেখে। এবং আপনি যদি লক্ষ্য করে দেখুন যে বিদেশি যে গণমাধ্যম, তারা কিন্তু প্রতিবেদনের মাধ্যমে তুলে নিয়ে এসেছে যে এটি একটা ষড়যন্ত্রের অংশ। এবং এরকম হয়তো বা সামান্য কিছু ঘটেছে, কিন্তু সেগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে অনেক বড় করে দেখিয়ে সেগুলোকে একটি সংখ্যালঘু নির্যাতন হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। এরকম কোনো ঘটনা ঘটেনি। এবং ছাত্রদল সারা দেশে, রাজধানী ঢাকা সহ সকল ক্ষেত্রেই আমরা পাহারার ব্যবস্থা করেছিলাম এবং সেগুলো আমরা সফল হয়েছি, মোটামুটি পরিস্থিতি শান্ত হয়ে এসেছে। এবং লুটপাটের যে বিষয়টা বলে থাকেন, হ্যাঁ অবশ্যই এই আওয়ামী লীগের হায়ানাদের এই মনে করেন যে প্রতিটি এলাকায় এমনভাবে অত্যাচার নির্যাতন করেছে, এমনভাবে তারা আপনি সব কিছু দখল করেছে, সাধারণ জনগণ কিন্তু খুবই ক্ষিপ্ত। আপনাদের গণভবনে যারাই গিয়েছে, যা পেয়েছে তা নিয়ে এসেছে, সত্য এটা অস্বীকার কোনো কারণে, এটা সাধারণ জনগণ করেছে, এগুলোর সাথে রাজনীতিক কোনো সম্পৃক্ত নেই, সাধারণ মানুষের ক্ষোভ থেকে, বহিঃপ্রকাশ থেকে এটা হয়েছে। আমি একটা ঘটনা আপনাকে শেয়ার করি। আমি অবশ্য ছিলাম আপনার যাত্রাবাড়িতে, তারপর পার্টি বসে এসেছি। 5 তারিখ গণভবনে নাকি গেট খুলে দিয়েছে সেনাবাহিনী, খুলে দিয়ে বলছে যে ভাই আপনারা এদিক দিয়ে প্রবেশ করুন। তো সাধারণ জনগণ নাকি এত ক্ষিপ্ত, এত ক্ষোভ তারা নাকি বলছে না আমরা ওই দেয়াল ভেঙে ফেলবো, তারা নাকি দেয়াল ইট সহ খুলে নিয়ে আসছে। তাদের খুব হলো যে আমরা ইট সহ রাখবো না, এই খুনি হাসিনা আমাদের উপর এত খুব, মানুষের ইট সহ খুলে নিয়ে আসার প্রবণতা রয়েছে। তো এগুলো তো এখানে কোনো রাজনীতি নেই, মানুষের এত পরিমাণ খুব যে সেনাবাহিনী গণভবনে গেট খুলে দিয়েছে, তারা গেট দিয়ে প্রবেশ করবে না, তারা ওই দেয়াল ভেঙে ওই দিক দিয়ে প্রবেশ করছে। এবং সেই ইট তারা আবার খুলে নিয়ে আসছে, যে গণভবনে ইট সহ নিয়ে আসছে, খুনি হাসিনার ইট সহ নিয়ে আসছে। এগুলো রাজনীতিকরণ। একইভাবে আওয়ামী লীগের বেশ কিছু, যেমন কমিশনার কার্যালয়ে অবশ্যই সেখানে হামলা হয়েছে, লুটপাট হয়েছে। কে করেছে? কারণ এই কমিশনার একজন নির্যাতনের একটা ছিল, যে নির্যাতনের শিকার হয়েছে তাকে তো
নিবৃত্ত করা যায় না, কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বিএনপি আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান নির্দেশে আমরা সর্বাত্মকভাবে কঠোরভাবে আওয়ামী লীগকে আমরা শেল্টার দিয়েছি। সেই কারণে আওয়ামী লীগ উবায়দুল কাদের সহ শেখ হাসিনা যে বারবার বিশ্ববাসীকে যেটা অবহিত করতে 5 লাখ লোক তাদের মারা যাবে, আপনি 6 তারিখে পরে দেখুন কোনো ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ কেউ মারা গেছে, কাউকে কেউ মেরে ফেলা হয়েছে। এটি হলো সুন্দর বাংলাদেশ বিনিময়ের প্রচেষ্টা। আমরা সেই পথে এগিয়ে যাচ্ছি, আশা করি আমরা অবশ্যই সেখানে সফল হব। গণমাধ্যম কিন্তু আপনি বিভিন্ন সময় এই আমাদের নামে মিথ্যা বানোয়াট নিউজ করেছে, এবং হ্যাঁ আমরা বিশ্বাস করি সেটা ফ্যাসিস্টদের কর্তৃত্ব বলেই সেগুলো হয়েছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন অপপ্রচার করত এবং ফ্যাসিস্টকে টিকিয়ে রাখা, ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখার জন্য তারা ভূমিকা পালন করেছে বিভিন্ন গণমাধ্যম, এটি স্পষ্ট। সেজন্য কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তাদের খুব রয়েছে, কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বিএনপি কিন্তু সর্বাত্মকভাবে এই গণমাধ্যমকে কিন্তু আমরা প্রোটেক্ট করেছি এবং রক্ষা করেছি। এবং সাংবাদিক নেতৃবৃন্দ যারা রয়েছে তাদেরকে জিজ্ঞেস করবেন 5 তারিখ থেকে ব্যক্তিগত আমাকেও যারা কল দিয়েছে, আমি সর্বাত্মকভাবে তাদেরকে সমর্থন দিয়েছি, এবং যদি সামান্যতম তারা সমস্যায় পড়েছে আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি সেগুলো সলভ করার।